সো হ্যালো, আমি এখন কথা বলবো দেবী চৌধুরানী মুভিটা নিয়ে। কলকাতা একটা মুভি। তো চলুন কথা বলি মুভি কেমন ছিল। তার আগে কথা বলি এই মুভির মধ্যে শ্রাবন্তী চ্যাটার্জির যে ক্যারেক্টার আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এর আগে তার আমি যত মুভি দেখছি তার এত সুন্দর স্ক্রিন প্রেজেন্ট বা এরকম অ্যাক্টিং সিরিয়াসনেস আমি দেখি নাই। এক কথা যদি শেষ করি তাহলে তার লাইফের বেস্ট ক্যারেক্টার হচ্ছে এই দেবী চৌধুরানী মুভির মধ্যে যে ক্যারেক্টারটা। ওদিকে আমাদের প্রসেনজিৎ স্যার তো আছেই, তার কথা আর কী বলবো। তা সে মুভির মধ্যে এমন একটা ক্যারেক্টার প্লে করছে। সব বাদ দিয়ে যদি মুভির গল্পের দিকে যাই, গল্প হচ্ছে এমন একটা মরুভূমির পাশে একটা গ্রাম থাকে, সে গ্রামেরই মেয়ে হচ্ছে দেবী চৌধুরানী যে ক্যারেক্টার। তো একসময় তার বিয়ে হয় আর তার স্বামীকে ইংরেজরা মেরে ফেলে। তারপরেও সে শান্তিপূর্ণভাবে বসবাস করে গ্রামে। তো ইংরেজরা তো এত খারাপের খারাপ, তাতেও তাদের মন ভরে না, তারা তাকে আবার উঠিয়ে নিয়ে যেয়ে সে ইংরেজ তাকে বিয়ে করতে চায়। তারপরে কি হয়, সে সাধারণ মেয়ে থেকে দেবী চৌধুরানী কিভাবে হয়, লাস্টে ইংরেজদের কি অবস্থা হয় সেটা নিয়ে মুভি গল্প। লাস্ট ফিনিশিং জানতে গেলে আপনাদেরকে দেখে নিতে হবে দেবী চৌধুরানী মুভিটা। এখন বলি মুভির উইক পয়েন্ট নিয়ে কথা বলি। সেটা হচ্ছে মুভি শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে স্লোই লাগছে। একটা জায়গা পাই নাই যে আমি ফার্স্ট বলবো। হ্যাঁ, শুরুতে একটা জায়গা, যেমন শুরুতে একটা ছোট বাচ্চা কিছু একটাতে করে একটা বডি টেনে টেনে মরুভূমির ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে, বা মরুর চর হতে পারে ওটা। সেই সিনটা দেখে আমার অনেকটা ভালো লাগছিল। আর একদম লাস্টে যে অ্যাকশন সিকোয়েন্সটা ছিল এটা। এছাড়া পুরো মুভি আমার কাছে তেমন ভালো লাগে নাই, কিন্তু একবারে যে খারাপ সেটাও বলবো না, ওয়ান টাইম ওয়াস্ট চলে। সো এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। যারা নতুন দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরান তারা কমেন্টে জানাবেন আপনাদের কাছে মুভি কেমন লাগছে। আর যারা দেখেন নাই একবারে যে হতাশ হবেন সেটাও না, তবে একটু ধৈর্য ধরে দেখতে হবে। তো এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না, এটুকুই ছিল বলার। দেন বাই।